দিনে মোটামুটি 2-5 জন ফতোয়া জিজ্ঞেস করে যে মৌলভী সাহেব ঝগড়া করতে করতে বউকে তালাক 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 বলে দিয়েছি। আমি প্রথমেই জিজ্ঞাসা করি ওই লোকটাকে, তুমি হানাফি? তুমি কি তাকলিদ করো? ও তো তাকলিদ বুঝে না। তুমি কোন মাযহাবের লোক বলো? যে হুজুর আমি হানাফি। আমি বলছি তাহলে কিয়ামত পর্যন্ত ওই বউ আর ফেরত পাবে না, যাও, তোমার সিন শেষ। বলছে যদি আহলে হাদিস হই তাহলে পাবো। আমি বলছি আহলে হাদিস হলে পাবে, তোমার পাছার চামড়া তুলতে হবে কাঁচা কুঞ্চি দিয়ে 22 বার। তারপর তার মানে কি ও বউ ফিরে পাওয়ার জন্য বলছে আমি আহলে হাদিস হব? কি বলো বুঝলেন না? আর হানাফি ভাইদের ফতোয়া কি? এক বৈঠকে 3 বার তালাক তালাক। তুমি রাগের মাথাতে বলো, ফোনে বলো, আর ডিসব্যালেন্স হয়ে গিয়ে বলো, যেভাবে হলে বললেই হলো, তোমার বউ তালাক হয়ে যাবে। বউ পাবে কি করে? ওই কি করতে হয় সাহেব বলছে, ওই আবার অন্যজনের সঙ্গে বিয়ে দিতে হবে, সে একদিন রাতে থাকবে, তারপরে দিন ছেড়ে দিবে, আবার ফের করবে। মানে একটা জঘন্যতম নীতি। কি বললাম বুঝলেন না? এটা ইমাম আবু হানিফার ফতোয়া। কিছু বলতে যাচ্ছি, বলছি ইমাম আবু হানিফা বলেছে। সব যদি তোমার ইমাম আবু হানিফা বলবে, তা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করতে পাঠানো হয়েছিল পৃথিবীতে? হ্যাঁ, সব যদি তোমার পীর আর হুজুর দিয়ে যদি ইসলাম চলবে, তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছিল কেমন করে? সত্যি মানুষ চিটিংবাজ আমি দেখেছি, 2 নম্বরই দেখেছি। এত বড় চিটিংবাজ আমি দেখিনি। 5 লাখ টাকা খরচা করে হজ করতে যাচ্ছে একটা লোক। 5 লাখ টাকা হজ করতে যাবার সময়তে মদিনাতে নববীতে যখন নামাজ পড়ছে, তাকবীর হচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাত হাইয়া আলাল ফালাহ, কদ কামাতিস সালাহ কদ কামাতিস সালাহ, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। তাকবীর শেষ, নামাজ শুরু হয়ে গেল। নামাজ শুরু হয়ে গেল। এখন নামাজ শুরু হবার পরে, সালাম ফিরানোর পরে যে যার মতো করে কেটে পড়লো, বা যে যার মতো সুন্নত শুরু করে দিল, বা সাথে সাথে জানাজার নামাজ শুরু হয়ে গেল। তসবির পরে পড়ি, তাই তো চাই, সাথে সাথে জানাজার নামাজ শুরু। কোনো দুয়াও নাই, চোখে চুমু খাওয়াও নাই, কিছুই নাই। গোটা মক্কা মদিনার কোনো মসজিদে দেখলাম না। ওই হাজী সাহেব হজ করার পরে এসেই বাড়িতে এসে ইমামের পিছনে দাঁড়িয়েছে। ইমামের পিছনে দাঁড়িয়ে ইমাম সাহেব বলছে, টাটকা হজ করে এসেছেন হাজী সাহেব, একটু তাকবীরটা আপনি দেন, কবুল মনে হয় বেশি হবে। প্রত্যেক শব্দ 2 বার করে বলছে, প্রত্যেক শব্দ। আবার 2 বার করে পড়ার পরেই সাথে 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 নামাজ যখন শেষ হয়ে গেল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাজী সাহেব তখন বলছেন, নবীর দেশ থেকে ফেরত এসেছি, ইমাম সাহেব একটু দোয়া করে দেন। ইমাম সাহেব দোয়া করছে আর খুব কাঞ্চার, বলছে, আল্লাহ টাটকা হাজী ঢুকেছে মসজিদে, যেমন হোক করে একটু ক্ষমা করে দাও, তার বদৌলতে আমাদের সকলকেই। টাটকা হাজী এসেছে মক্কা থেকে এই মাত্র। এই মমতাজুল ইসলাম বলে দিয়েছি, তুমি হাজী সাহেব না, তুমি খাজুর হাজী। তুমি খেজুর কিনতে গিয়েছিলে মক্কাতে, আর জমজমের পানি নিয়ে আসতে গিয়েছিলে। তুমি ওখান থেকে সঠিক ইসলাম আনতে যাওনি। ওইখানে সব ঠিক করে এসেছে, ওইখানে সব কি ঠিক করে এসেছে। বাড়ি এসে আবার নতুন করে বেদাত শুরু করে দিয়েছে। যে হাজী সাহেব তুমি না লেখাপড়া জানো না, তো অনেক সময় তো কোম্পানির মাল যে ব্যবহার করে তার কাছে জেনে বুঝেও তো লোক মাল কেনে না। একটা অ্যাডভার্টাইজ হচ্ছে ক্যাডবেরিটার 500 টাকা দাম। তো যদি আপনি অ্যাডভার্টাইজ দেখেও যদি না কেনেন, অন্ততপক্ষে যে মালটা ব্যবহার করছে তার কাছে তো জিজ্ঞাসা করবেন, ভাই তুই যে ব্যবহার করছিস মালটা কেমন? ও যদি বলে ভালো, তাহলে আপনি তো কেনার ব্যাপারে আগ্রহী হবেন কি হবেন না? হবেন। তা আমি বলছি, হাজী সাহেব তুমি লেখাপড়া জানো না, ধরে নিলাম তোমার মাথাতে একেবারেই মগজ বলে কিছু নেই, তা তুমি মক্কা মদিনাতে কি দেখেও একটু শিখে আসতে পারলে না? লোক তো দেখেও শেখে। আশ্চর্য ব্যাপার। আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। এত বড় বিয়াদব, বলছে বেদাতকে 2 ভাগে ভাগ করা হয়েছে। বলছে বেদাতে হাসানা, বেদাতে সাইয়া। মানে হাসিও লাগে এদের বদমাইশি দেখলে। আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে কুল্লু শব্দ ব্যবহার করছেন, সমস্ত, এখানে আবার হাসানা সাইয়া চলে। আচ্ছা পায়খানা, এটা গন্ধ না সেন্ট বলুন তো? কেউ যদি বলে হেডমাস্টার একটা সেন্ট আর ভ্যান চালায় যে তারটা গন্ধ, এরকম হয়? হ্যাঁ,
চাষি লোকের সেন্ট, ব্যবসায়িকের গন্ধ, এরকম ব্যাপার আছে? পায়খানা পায়খানা, সুন্দরী করলেও গন্ধ, কোটিপতি করলেও গন্ধ, ফকির মাথর করলেও গন্ধ, পায়খানা মানেই গন্ধ। ও সেন্টের কোনো অপশন নেই, আছে? নেই। তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদাতের ব্যাপারে এমন একটা শব্দ ব্যবহার করেছেন যে শব্দ দ্বারা সইয়া হাসানা কিছু টিকেই থাকতে পারবে না। আশ্চর্য ব্যাপার। পায়খানার যেমন কোয়ালিটি হয় না, বেদাতের তেমন কোয়ালিটি হয় না। আসলে বুঝতে পারেনি বেদাত কাকে বলে। জাগতিক প্রয়োজনীয় বিষয়টা বেদাত হবে কেন? তুমি এমন একটা কাজ করছো যার উপরে নেকি রয়েছে, নেকি হবে এই সিদ্ধান্ত তোমার মনের ভিতরে রয়েছে, এইটা বেদাত হবে। বদমাইশি খুঁজে পাও না? কোনো একটা জলসাতে বলে দিয়েছি শবে বরাত বেদাত। তা আমাকে মুর্শিদাবাদের একটা বক্তা লাল পাগড়ি পরে পান খায় সবসময়তে, এত গালাগালি করছে, এত গালাগালি করছে। আমি বললাম শবে বরাত যে বেদাত একটা ঐতিহাসিকভাবে প্রমাণিত। শবে বরাত বেদাত ঐতিহাসিকভাবে প্রমাণিত। তোমার মতো গাধা বুঝলেই কি না বুঝলেই কি। হালুয়া রুটি এটা একেবারেই নিষিদ্ধ। অবশ্যই তোমার মতো মানুষ বুঝলেই কিছু যায় আসে না, না বুঝলেও কিছু যায় আসে না। জিজ্ঞাসা করা হচ্ছে হালুয়া রুটি করছে কেন? বলছে আল্লাহ নবী দাঁত ভেঙে গিয়েছিল, ওই জন্য শক্ত জিনিস খেতে পারেনি, নরম জিনিস খেত, ওই জন্য আমরা সব নরম জিনিস খাই। তুমি হালুয়ার হাদিস খুঁজে পেলে তার দাঁত ভাঙার হাদিসটা কখন মানবে? সামনের দুটো দাঁত ভাঙো, তবেই তো বলবো নবী প্রেমিক। আশ্চর্য ব্যাপার। হ্যাঁ, আল্লাহ রসুলের দাঁত ভেঙেছিল কোন যুদ্ধতে? 1 মিনিট, সাইনুর ভাই চলে এসেছে। ওই বন্ধু মানুষ 2-4 মিনিট থাকলে অসুবিধা হবে না। এই বলছি আল্লাহ রসুলের দাঁত ভেঙেছে কোন যুদ্ধতে? ওহুদে, তাই তো? ওহুদের যুদ্ধ হয়েছে কত তারিখে জানা আছে? শাওয়াল মাসের কত তারিখে? 9 তারিখে। কত তারিখে? 9 তারিখে। শাওয়ালের 9 তারিখে। শাওয়ালের পরের মাসটার নাম কি? হ্যাঁ, এই কিছুই বুঝে না রে না। শাওয়ালের পরের মাসটার নাম কি জানেন না? এই মাসটার নাম কি? এই মাসটার নাম রমজান। বা ঠিকই বলেছ, যাই হোক। হ্যাঁ হ্যাঁ, আল্লাহু আকবার। কোন মাসে দাঁত ভাঙছে আর কোন মাসে আল্লাহ রসুলের দাঁত ভেঙেছে, আর ও কোন মাসে হালুয়া করে বসছে। এর ইতিহাসও জানে না ইসলামের। আল্লাহ তুমি এই সমস্ত ভণ্ডামি থেকে, এই সমস্ত বেদাত থেকে তুমি আমাদেরকে বাঁচাও, বলুন আমিন। পৃথিবীতে বেদাতীদের মতো নিকৃষ্ট মানের মানুষ আর কোনো মানুষ নেই। আল্লাহ পবিত্র আল কোরআনের ব্যাপারে বলছেন, ইন্না নিশ্চয়ই আতাইনা আপনাকে দিয়ে দিয়েছি কাল কাউসার। কাউসার মানে অতিরিক্ত সম্মান, অতিরিক্ত পাওয়া। কাউসারের ব্যাখ্যা এরকমও তাফসীর ইবনে কাসিরের ভিতরে করা হয়েছে যে কাউসার মানে জান্নাত থেকে প্রবাহিত একটি নহর। যাই হোক, বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ করা আছে। কাউসার শব্দের শাব্দিক অর্থ হচ্ছে অতিরিক্ত পাওয়া। মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতিরিক্ত কিছু পাওয়া দিয়েছেন, তার ভিতরে একটা হচ্ছে কাউসার। কি বললাম বুঝলেন? যেটা কিয়ামতের দিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডিপার্টমেন্টেই থাকবেন, আর তিনি পান করাবেন পানি। তা তাফসীর ইবনে কাসিরে তাফসীর করা হচ্ছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউসারের পানি পান করাবেন কিসের মাধ্যমে? না পিয়ালার দিয়ে, পিয়ালার মাধ্যমে পান করাবেন। পিয়ালা হবে কতটা? বলছে আকাশের তারকার থেকেও বেশি। এত পিয়ালা থাকবে কিয়ামতের মাঠে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে পান করাবেন। কিন্তু আল্লাহ রাসূল দেখতে পাবেন ফেরেশতারা কিছু সংখ্যক মানুষকে কাউসারের পানি থেকে বঞ্চিত করে কাউসারের কাছ থেকে টেনে নিয়ে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাবেন। আল্লাহ রসুল তখন বলবেন, এরা কারা? কি ব্যাপার, এদের কাউসার থেকে বঞ্চিত করা হচ্ছে, এরা কারা? তখন বলা হবে, এটা হচ্ছে আপনারই উম্মত। তবে আপনার চলে যাবার পরে আপনার নাম করে নতুন ইবাদত আবিষ্কার করেছিল, এরা সেই দলের লোক। এই জন্য আজকে কিয়ামতের মাঠে এদের কাউসার থেকে বঞ্চিত করা হচ্ছে। ওই জন্য আমি একাধিক বক্তব্যতে বলেছি, দান করলে নেকি মেলে অবশ্যই। আল্লাহর পক্ষ থেকে নেকির অভাব নেই। কোরআনে একাধিক জায়গায় দানের কথা বলা হয়েছে, একাধিক জায়গাতে কিছু নেই। জাহান্নাম থেকে বাঁচার ব্যাপারে দানের হাদিস এসেছে, ইত্তাকুন নার আলা বিশিক্কি তামারিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি খাজুরের একটা টুকরো দিয়ে হলেও জাহান্নাম থেকে বাঁচো। দান এক ইম্পর্টেন্ট ইবাদত।
তারপরেও আপনাকে বলছি সারা পশ্চিম বাংলাতে যে কোনো পদ্ধতি দানের রয়েছে, যতগুলি পদ্ধতি দানের পদ্ধতি রয়েছে, সমস্ত জায়গাতে আপনি দান করুন, আমাদের কোনো আপত্তি নেই। তবে বেদাতি কোনো মাদ্রাসায়, বেদাতি কোনো মাজারে, বেদাতি কোনো প্রতিষ্ঠানে 1 টাকা দিয়ে সহযোগিতা করবেন না। আপনার দান করার ইচ্ছা, লোকালয়ে মাদ্রাসা বাবুপুরে যাবেন, ইরফানুল হক মাদানিকে টাকা দিয়ে আসবেন। আপনি দান করার ইচ্ছা, আপনার পার্শ্ববর্তী কোনো সহি আকিদার গ্রামের মাদ্রাসা, সেখানে আপনি যাবেন, গিয়ে দান করে আসবেন। একটা কথা মাথায় রাখবেন, সাদকায়ে জারিয়া যেমন নেকির ব্যাপারে বর্ণনা হয়েছে, বিপরীত দিকে সাদকায়ে জারিয়ার মতো ঠিক তেমন পাপ ও সাদকায়ে জারিয়ার মতো একটা সিস্টেম রয়েছে। আপনার যে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে মাদ্রাসার ছেলে মাথায় পাগড়ি বাঁধলো, ফারেক হবার পরের দিনই যে বলছে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রসুল সালাম আলাইকা, কিয়াম করছে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে, যে ছেলেটা মাদ্রাসায় পড়ে আসার পরে পরই মিলাদ কিয়াম নিয়ে ব্যস্ত, ওর শিক্ষার পিছনে যদি আপনার 10 টাকা সহযোগিতা থাকে, ও যদি কিয়ামত পর্যন্ত বেঁচে থেকে ওই বেদাত করে যায়, তাহলে আপনার আমলনামাতে তার গুনাহ লেখাই হবে। ওই জন্য বলছি আপনাকে, সব মাদ্রাসা সব প্রতিষ্ঠানে দান করবেন না, কোনো বেদাতি প্রতিষ্ঠানে 10 টাকা দান করবেন না। যত মাইক নিয়ে আসছে চাঁদা তুলতে, অমুক খানকা থেকে এসেছি, অমুক মাজার থেকে এসেছি, অমুক মাদ্রাসা থেকে এসেছি, আগে খোঁজ নেবেন এ মাদ্রাসা ঠিক কিনা। যদি ভাবেন যে 22 হাত পাগড়ি বড় মাদ্রাসা, মেজো হুজুর, বড় হুজুর, ছোট হুজুর, এখান থেকে ছাত্র বার হয়ে এসেই বলবে আহলে হাদিসরা ইহুদিদের দালাল, এখান থেকে ছাত্র বার হয়ে এসেই বলবে নাবির নিচে হাত বাঁধার 41টা হাদিস আর বুকের উপর হাত বাঁধার 0 হাদিস, একটাও হাদিস নাই। জোরে আমিন যারা বলে তারা ইহুদি। এই মাদ্রাসায় যদি আপনি 10 টাকা দিয়ে সহযোগিতা করেন, তাহলে আপনার মতো অসভ্য মানুষ এই জগতে বেঁচে থেকে আর লাভ নেই। কারণ বেদাতিকে সহযোগিতা করা পর্যন্ত হাদিসে নিষেধ করা আছে। বিনীত অনুরোধ, বেদাত থেকে দূরে সরে আসুন। অবশ্যই আপনার কাছে আমার শেষ অনুরোধ, ছোটোখাটো কোনো আমল যখন করতে যাবেন, আপনার জানা মতে একজন ভালো আলেমের কাছ থেকে জানবেন যে আমি এই আমলটা করতে যাচ্ছি, এই আমলটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোনো আদেশ আছে কি না। আপনাদের পার্শ্ববর্তী গ্রামের কৃতি সন্তান ইরফানুল হক মাদানী সাহেব আছেন, যোগ্য মানুষ, আপনি ওনার কাছে একবার মোটরসাইকেলটা নিয়ে ছুটে যাবেন, আমি আমার মেয়ের এই আকিকা দিতে চাইছি, এই মাসালাটাই হবে কি না, আমি আর আমার ছেলের ব্যাপারে এটা করতে চাইছি, এটা হবে কি না, আমি আমার পারিবারিক জীবনে এটা করতে চাইছি, এটা হাদিস কোরআনে আছে কি না, হুজুর আমি এই ইবাদতটা করতে চাইছি, এটা আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আদেশ আছে কি না। অবশ্যই আপনার শেষ অনুরোধ জেনে নেবেন, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াত হাদিসু আন বানি ইসরাঈলা ওরা হারাজ ওমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাউ মাকাদাহু মিনান নার। খুব সাবধান, খুব সাবধান। আল্লাহ রাসূলের পক্ষ থেকে একটা কথা জানা থাকলে মানুষকে বলে দেন, এটা স্বাভাবিক ব্যাপার, আপনি বলতে থাকুন, তবে কথা বলার আগে খুব ভেবেচিন্তে বলতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেনি, আপনি যদি সে কথা বলে দেন, খুব ব্যাপার খারাপ, খুব খারাপ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে জাহান্নামের সঙ্গে এ কথা জুড়ে দিয়েছেন। বিনীত অনুরোধ, বাজারে 10 টাকার বেগুন কিনলে 4 বার যেমন দেখেন ভিতরে কানা পোকা আছে কি না। আপনি যে ইবাদত করে আল্লাহর তৈরি করা সুসজ্জিত জান্নাতে যেতে চাইছেন, সেই ইবাদতটা একবার হাদিসের পাতা খুলে জ্ঞানী মানুষদের কাছে যাচাই বাছাই করার বিনীত অনুরোধ করছি। যাচাই বাছাই করে নেবেন, জিজ্ঞাসা করে নেবেন যেটা হাদিসে আছে কি না। আল্লাহ, এতক্ষণ পর্যন্ত যে সমস্ত আলোচনাগুলি হয়েছে, আমি মানুষ, টোটা ফাটা ভাষাতে বলেছি, বোঝাতে গিয়ে মিস্টেক হতে পারে, আমি মানুষ, আমি ভুলের ঊর্ধ্বে নয়। যে কথাগুলো বলেছি আল্লাহ তুমি মানুষের মনের মণিকোঠাতে জায়গা দাও, আমিন। আর আমাদের সকলকে শিরক মুক্ত জীবন গড়ার তৌফিক দান করো, বেদাত মুক্ত জীবন গড়ার তৌফিক দান করো। এখান থেকে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনা করছিলেন শেখ মুমতাজুল ইসলাম সাহেব, বিষয় শিরক ও বিদআত।